ওয়ার্কেড মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা রাজ্য পঞ্চায়েতে যে ৬,৬৫২ জন শূন্যপদ বেরিয়েছে তার বিভিন্ন জেলার শূন্যপদ এবং বিভিন্ন পদের যোগ্যতা বয়স নিয়ে আলোচনা করব। তো পঞ্চায়েতের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তো তোমরা করে নাও রেজিস্ট্রেশন। তো ভিডিওটি পুরোপুরি দেখো, স্কিপ করো না, যাতে সম্পূর্ণ তথ্যগুলো পাও। তো চলো, তো 1 নম্বর পদ হলো ডাটা এন্ট্রি অপারেটর, 2 হলো লোহার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, 3 গ্রাম পঞ্চায়েত কর্মী, 4 নির্মাণ সহায়ক, 5 সেক্রেটারি, 6 অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, 7 অ্যাকাউন্ট ক্লার্ক, 8 স্টেনোগ্রাফার, 9 ক্লার্ক কাম টাইপিস্ট, 10 পিয়ন, তো 11 ব্লক ইনফরমেটিক্স অফিসার, 12 গ্রুপ ডি। তো এইগুলো হলো পদ। প্রতিটি পদে আলাদা আলাদা জেলায় বিজ্ঞাপন বেরোবে এবং সেই বিজ্ঞাপন দেখে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিন্তু তার আগে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তো চলো, তো আমরা শূন্যপদ দেখব। তো সব থেকে 6টি জেলায় শূন্যপদ সবচেয়ে বেশি। তো বাঁকুড়ায় 607টি, দক্ষিণ চব্বিশ পরগনায় 516টি, হুগলিতে 601টি, উত্তর চব্বিশ পরগনা 566টি, পশ্চিম মেদিনীপুর 560টি এবং পুরুলিয়া 398টি। তো অন্যান্য জেলাগুলিতে তো মোটামুটি সিট আছে। তো আলিপুরদুয়ার 96টি, বীরভূম 143টি, কোচবিহারে 200টি, দক্ষিণ দিনাজপুর 184টি, দার্জিলিংয়ে 366টি, মালদা 138টি, হাওড়া 442টি, জলপাইগুড়ি 151টি, ঝাড়গ্রামে 225টি, কালিম্পং 169টি। তো মুর্শিদাবাদ জেলা 178টি, নদিয়ায় আছে 144টি, পশ্চিম বর্ধমান 123টি, পূর্ব বর্ধমান 318টি, পূর্ব মেদিনীপুর 318টি, উত্তর দিনাজপুর আছে 329টি। তো এই ছিল পদ। তো এই ছিল ভ্যাকান্সি পদের। তো আমরা পদের যে যোগ্যতা লাগবে প্রতিটি পদের সেগুলো দেখব। তো গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবে এবং পঞ্চায়েত সেক্রেটারি পিয়নে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবে এবং গ্রুপ ডি 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবে। তো অ্যাকাউন্ট ক্লার্ক হলো মাধ্যমিক পাশ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে এবং MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক পাশ হতে হবে এবং মিনিটে অন্তত ইংরাজিতে 30টা এবং বাংলাতে 20টা শব্দ তোলা গতি থাকতে হবে এবং MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
তো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিকে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মাধ্যমিক অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। টাইপিস্ট ইংলিশ মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস যোগ্য। ইংরেজিতে মিনিটে অন্তত 40টি শব্দ তোলা গতি থাকতে হবে। তো টাইপিস্টে কি লাগবে? মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হতে হবে। তো ইংরেজিতে টাইপিং মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর মিনিটে অন্তত ইংরেজিতে 30টি এবং বাংলাতে 20টি শব্দ তোলার গতি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 মাসের কম্পিউটার ট্রেনিং পাস হলে ভালো হবে। ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 মাসের কম্পিউটার ট্রেনিং পাস হলে ভালো হয় এবং MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে তারা অগ্রাধিকার পাবে। সমিতি এডুকেশন অফিসার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে কিংবা পোস্ট গ্র্যাজুয়েট বিএড কোর্স পাস হলে কিংবা কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে 3 বছর অভিজ্ঞতা কিংবা যে কোনো শাখা গ্র্যাজুয়েটরা সরকার স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেম 3 বছর অভিজ্ঞতা কিংবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট এডুকেশন 3 বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য। তো সমিতি এডুকেশন অফিসারে অনেকগুলি যোগ্যতা আছে, তো যেটা প্রযোজ্য যার পক্ষে সেটা সেই হিসেবে ফর্ম ফিল আপ করবে। তো নির্মাণ সহায়ক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস হতে হবে। ব্লক ইনফরমেটিক্স অফিসার ও কম্পিউটার সায়েন্সে অনার্স পাস হতে হবে এবং অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, তবে আবেদন করতে পারবে এবং বয়স 18 থেকে 40 বছর হতে হবে এবং SC ST 5 বছর বয়সে ছাড় পাবে এবং OBC 3 বছর। তো প্রত্যেকে রেজিস্ট্রেশন হচ্ছে, তো প্রত্যেকে রেজিস্ট্রেশন করে ফেলো এখন এবং পরবর্তীকালে যখন প্রতিটা জেলায় বিজ্ঞপ্তি বেরোবে তখন সেই রেজিস্ট্রেশন অনুযায়ী ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।